আসসালামু আলাইকুম। আমি একটা জরুরি আপডেট দেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে সিলেট বোর্ডের তাদের ওয়েবসাইটে আজকে এই যে একটু করে পিছনে, হ্যাঁ, আজকেই সম্ভবত এটা হয়েছে। তাহলে একটু চলে যাই এইচএসসি, এই যে এইচএসসি সিলেট বোর্ডের ওয়েবসাইটে ঢুকতেছে আমি। এইচএসসি পরীক্ষা 2025-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে আমার যতটুকু মনে হয় ভুল বশতই এটা হয়েছে। যেহেতু আমরা অলরেডি দেখে ফেলছি যে ঢাকা বোর্ডে এই ব্যাপারটার সমাধান হয়ে গেছে, ক্যালকুলেটরের ইস্যুটা সিডাব্লিউ ইএস প্লাস এগুলা ছিল না, তো ওগুলা অ্যাড করা হয়ে গেছিল। সিলেট বোর্ড সামহাউ একটু মনে হয় পিছনে পড়ে গেছে, অথবা আপডেট আসে নাই, সেই কারণে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি পিডিএফ তো আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এখন। আমি আমার কাছে ডাউনলোড করা আছে, সুন্দর করে বড় করা আছে। এই যে এখানে দেখো, আমাদের অনেকেরই যেটা হাতে আছে এখন, 991 সিডাব্লিউ। আমরা অনেকে এটা দিয়ে পরীক্ষা দিব, আমার আমার স্টুডেন্ট অনেকে এটা দিয়ে পরীক্ষা দিবে। ইনফ্যাক্ট যে আমাকে ভিডিওটা, আমাকে একটু আগে যে পিডিএফটা পাঠায় আমাকে সতর্ক করছে যে ভাই আমাদের তো দেয় নাই, সে নিজেও সিডাব্লিউ দিয়ে পরীক্ষা দিবে আর কি। সো এইরকম যারাই সিডাব্লিউ দিয়ে পরীক্ষা দিবে তাদেরই মূলত এটা নিয়ে অনেক ভয়। তো সিলেট বোর্ড সেই ভয়টা মিথ্যা প্রমাণ করে নাই, সেই ভয়টা আসলে আবার রেখে দিছে। সেটা হচ্ছে সিলেট বোর্ডের ওয়েবসাইটে দেয়া যে পিডিএফটা, আজকের নোটিশ, যে দেখো আজকের সাইন 22 জুন 2025, যে সাইনটা আজকের 22/5/2025। এই 5টা 6 হয়ে যায় কেন? আমি 5 বানাই দিই, আচ্ছা ঠিক আছে। 22/5/2000, এটাকে 6 নম্বর মাস? না, 6 6, ঠিক আছে। আমি ভাবতেছি 6 5, জুন তো 6 নম্বর মাস, ঠিক আছে, যাই। সো আজকের সিগনেচার এটা। আর চেয়ারম্যান মহোদয়ের আদেশ ক্রমে তো এটা পরীক্ষা নিয়ন্ত্রকের সাইন এটা। ওকে। সো বেশি কথা বলবো না। তোমরা অলরেডি এই বিষয় নিয়ে অলরেডি অনেকগুলা গ্যাঞ্জাম দেখে ফেলছো। অলরেডি এটা সমাধান হয়ে গেছে। সিলেট বোর্ডে সামহাও এটা সমাধান হয় নাই, অথবা সমাধান যে হয়েছে সেটার ইনফরমেশন সিলেট বোর্ডে আসেনি, অথবা পিডিএফ আগেরটাই দিয়ে দেওয়া হয়েছে। আমি আসলে জানি না কি হয়েছে। তো আমার মেসেজ হচ্ছে এটা, যে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ ফ্রম সিলেট বোর্ড, এইচএসসি 25 ব্যাচ ফ্রম সিলেট বোর্ড যারা আছো, তারা দ্রুত এই জিনিসটা একটু, যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে ব্যাপারটা পৌঁছে দাও, ভিডিওটা শেয়ার করে হোক, অথবা যেভাবেই হোক তাদেরকে, তোমাদের যদি পরিচয় থাকে তাদেরকে জানিয়ে দিতে পারো আহ, যে আমাদের তো এটা এড করার কথা। এটা তো আমাদের একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেটা আসলে দেখতে একটু আলাদা, বাট আসলে এটা কোনো ডেঞ্জারাস কোনো ক্যালকুলেটর না যে যেটা দিয়ে পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে আসলেই সে প্লাস পেয়ে যাবে, সব ম্যাথ পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটা একটা নর্মাল, একটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেটা ইএক্স এর মতোই, যেটা ইএস এর মতোই, জাস্ট দেখতে একটু ডিফারেন্ট, একটু এলিয়েন টাইপের আর কি, অন্যগুলোর থেকে আলাদা। সো আমি আশা করি সিলেট বোর্ডের যারা স্টুডেন্ট আছে তারা এটা দ্রুত শেয়ার করে দিবা। আর এত প্যানিক করার কিছু নাই, যেহেতু অলরেডি এটা একটা সলভড কেস, এটা তো অলরেডি একটা সলভড কেস, তাই না? আমরা অলরেডি দেখছি এটা নিয়ে অনেক অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে অলরেডি। এগুলা অ্যাড করা হয়ে গেছে, ওটার এড যে করা হয়েছে সেটা নোটিশ আমরা দেখে ফেলছি, পিডিএফ আমরা দেখে ফেলছি। সিলেট বোর্ড এটা যেহেতু আজকে মাত্র হয়েছে, আমার মনে হয় তাদের কাছে ইনফরমেশনটা চলে গেলেই তারা খুব দ্রুত এটা সমাধান করে দিবেন। ওকে। আমি আশা করি এটা খুব বড় ইস্যু হবে না। আর তোমরা এটা নিয়ে এত প্যানিক করার কিছু নাই, কারণ পরীক্ষার সামনে বাংলার প্রিপারেশন নিতে থাকো। অনেকেই বাংলা পড়া শুরু করে দিছে। বাংলা পড়ো, বাংলা ফার্স্ট পেপার দাও, সেকেন্ড পেপার দাও। এর আগেই আশা করি আমি এটা সমাধান হয়ে যাবে। সো এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি কারো কাছে কানেকশন থাকে বোর্ড পর্যন্ত পৌঁছানোর, সেটা একটু কষ্ট করে পৌঁছায় দাও ইনফরমেশনটা। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আহ আর একটা ইনফরমেশন সিলেট বোর্ডকে দেওয়ার মতো আছে, যে এই 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 ওয়েবসাইটের এই অবস্থা কেন। আমি আসলে জীবনে সিলেট বোর্ডের ওয়েবসাইটে ঢুকি নাই, আমি আসলে কোনো বোর্ডের ওয়েবসাইটে জীবনে ঢুকি নাই। ঢুকলেও আমার মনে নাই, আসলে খুবই খারাপ অবস্থা ওয়েবসাইটের, মানে স্লো এর চূড়ান্ত সীমা। যাই হোক, ওটা আমাদের কনসার্ন না, আমাদের ক্যালকুলেটরের লিস্ট ঠিক হয়ে গেলেই হয়েছে। ওয়েবসাইট দিয়ে যেমন চাই করুক। ওকে। সো এই হচ্ছে কথা। আহ, ঠিক আছে, সবাই পরীক্ষা ভালো করে দাও, সবার পরীক্ষার জন্য শুভকামনা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে সবার। বাংলা পরীক্ষা সামনে, তোমাদের 26 তারিখ না পরীক্ষা? 26 তারিখে তো মনে হয়, 26 তারিখে তো পরীক্ষা, বাংলা পরীক্ষা দাও, বাংলা সেকেন্ড পেপার দাও। ফিজিক্স আসতে তো সময় এখনো বাকি আছে। সো এর আগে আশা করি তোমরা ক্যালকুলেটরের ব্যাপারে আপডেটটা পেয়ে যাবে, এবং পজিটিভ আপডেটই পাওয়ার কথা, যেহেতু এটা একটা সলভ কেস। ঠিক আছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট ভিডিওটা শেয়ার করে দাও। এটা একটা সিলি মিস্টেক। ঠিক আছে? ওকে। ভালো থেকো সবাই, পরীক্ষা দাও। বেশি কথা বললাম না, কারণ তোমাদের পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। আল্লাহ হাফিজ।